ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি মনে করে আমার বাড়িতে আসলেন বলেন না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আব্দুল্লাহ আনসারী, আমরা তোমার বাড়িতে আসলাম, এক এক করে তোমাকে তালাশ করা হইল, ডাকা হইল, কিন্তু ডাকে তো সাড়া দিলে না। কি ব্যাপার? তুমি তো নামাজের মধ্যে সর্বশেষে যাও, আবার নামাজ শেষ হইতে দেরি হয়, সালাম ফিরাইতে দেরি হয়, আবার বাড়িতে আসতে তোমার একটা মুহূর্ত দেরি হয় না, ব্যাপার কি? হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন না আমার অবস্থাটা কেমন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন গো নামাজের মধ্যে সর্বশেষে যাই, আবার নামাজ শেষ হইতে না হইতেই আবার কেন বাড়িতে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলতেছেন, আমার গায়ের মধ্যে যে জামাটা দেখতেছেন, এই একটা মাত্র জামা ছাড়া আমার ঘরের মধ্যে আর কোনো জামা নাই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ দিয়ে আব্দুল্লাহ আনসারীর কথা শুনতেছেন। আব্দুল্লাহ আনসারী বলেন, ওগো নবীজি, এই যে আমার গায়ের মধ্যে একটা জামা দেখতেছেন, এই জামা ছাড়া তো আমার দ্বিতীয় কোনো জামা নাই। আমি ওই জামাটা পরিয়া মসজিদের মধ্যে যাই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে জামাতে শরীক হওয়ার জন্য। ওগো নবীজি, আমি যখন নামাজ শেষ করে নেই, তখনই আমি দৌড়িয়ে দৌড়িয়ে বাড়িতে চলে আসি। কেন জানো নি? আমি বেড়াতে আসি এই জন্য আমি ঘরের মধ্যে একটা গর্ত করিয়া, গুহা করিয়া, ওই গর্তের মধ্যে আমার বিবিকে রেখে যাই। আর আমি নামাজ শেষ করিয়া যখন বাড়িতে আসি, বাড়িতে আসার পরে আমার জামাটা খুলিয়া আমার প্রিয়তমা স্ত্রীর কাছে দেই, আর উনি ওই জামা পরিয়া আল্লাহ তাআলার বিধান নামাজ আদায় করে। এইবার এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম সহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার কান্না করতেছেন, চক্ষু দ্বারা পানি টপ 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 করে পড়তেছে। আর বিশ্ব নবী বলতেছেন, ওরে সাহাবায়ে কেরাম, তোমরা যেই ধারণা করেছিলে, দেখো না আমার আব্দুল্লাহ আনসারী আল্লাহ তাআলার কত ভক্ত, সে কত গরিব, সে কত অসহায়, তার অসহায়ত্বের কারণে সে নামাজে সর্বশেষে যায়, আবার তার স্ত্রীকে নামাজ পড়ানোর জন্য আবার দৌড়িয়ে ঘরে আসে। ও সাহাবায়ে কেরাম, তোমরা সাক্ষী থাকো, আমি নবী কথা দিলাম, আব্দুল্লাহ আনসারীকে ছাড়া আমি নবী জান্নাতে যাব না। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة لذكري وقال النبي صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم بلغ العلا بكمالهم كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله محترم মুফাসসিরিন রতনপুর উত্তরপাড়া আল ইসলাহ যুব সংঘের উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মহাসম্মেলন উপস্থিত উক্ত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও আমার সামনে উপস্থিত উলামায়ে কেরাম, যুবক ভাই, মুরব্বিয়ানে আজম, সর্বস্তরের মুসলমান ভাই ও বন্ধুগণ ও বাড়িতে অবস্থানরত আমার পর্দানিসীন মা ও বোন, সময় একেবারেই স্বল্প, এই জন্য কোনো ভূমিকা না গিয়ে সরাসরি আমার আলোচনায় ঢুকে পড়ব ইনশাআল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ থেকে ছোট্ট একটি আয়াত, বিশ্বনবী তাজদারে মদিনা দিগরগোশা আমিনা রহমতুল্লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু দিনই আলোচনা করার আশা রেখি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যতটুকু সময় যা কিছুই বলি সহি কথাগুলোর উপর আমাকে, আপনাকে, সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন, এই জন্য আমরা আবারও জুড়ে সুরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, মুসলমানগণ ঈমান আনার পরপরই তার উপর সবচেয়ে বড় একটা ইবাদত ফরজ হয়ে যায়, এটা হলো নামাজ। তো ঈমান আনার পরপরই নামাজের গুরুত্ব। তো প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে যত জায়গায়
মুমিনদের আলোচনা করেছেন, ইমানের আলোচনা করেছেন, তত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারার শুরুর দিকেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা হুম হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন, পথ প্রদর্শক মুত্তাকিনদের জন্য, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এবং গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি যারা ঈমান আনয়ন করেছে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের প্রথম এবং দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনগণ সফল কাম, যারা নামাজের প্রতি যত্নবান, বিনয়ী। তো দেখা গেল নামাজের প্রতি যারা বিনয়ী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতেছেন তারা হলো সফল কাম। হাদিসের দিকে তাকালো দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কাছে কোন আমলটি সবচেয়ে প্রিয়? তখন বললেন নামাজ। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর কোন আমল? বললেন পিতা মাতার সাথে সদ্ব্যবহার। তৃতীয়বার আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর কোন আমল? বলেন জিহাদের কথা। প্রথমে বললেন নামাজের কথা, দ্বিতীয়বারে বললেন পিতা মাতার সাথে সদ্ব্যবহার, পিতা মাতার খেদমত, তৃতীয়বার বললেন জিহাদের কথা। তো এই হাদিস দ্বারাও দেখা যায় যে নামাজের গুরুত্বটা বেশি। প্রিয় হাজিরিন, লম্বা চওড়া আলোচনায় যাব না, যেহেতু সময় একেবারে সংক্ষিপ্ত। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার হিসেবে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার যতগুলো হুকুম আছে, ফরজ বিধান, এগুলো আমাদের প্রত্যেকের মানতে হবে। তো ঈমান আনার পরে আমাদের করণীয় কি? নামাজ পড়া। কিন্তু আমরা মুসলমান হতভাগা জাতি, আলহামদুলিল্লাহ আমরা এত বড় বড় মাহফিলের আয়োজন করলেও যারা আয়োজন করায় তাদেরকেও নামাজে দেখা যায় না। কথা বলেন না কেন? যারা আয়োজন করায় এত পরিশ্রম করে, দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে এত বড় বড় আয়োজন করা দিনী মাহফিল, এটা তো ভালো। কিন্তু দেখা যাইতেছে যারা এই দিনের কাজের জন্য এত কষ্ট করে তারাও নামাজ পড়ে না। তো প্রিয় হাজিরিন, আমরা নামাজ পড়তে যাইয়া দেখা যাইতেছে নামাজের আমরা অনেক অজুহাত দেখাই। যদি বলা হয় নামাজ পড়ো না কেন, বলা হয় আমার কাপড় ঠিক না, কাপড়ের সমস্যা, অথবা আমার ব্যবসা বাণিজ্যের জন্য আমার সময় নাই। নামাজের কথা বললেই দেখা যায় মুমিন বান্দা, মুসলমান বান্দা, সে বলে তার সময় নাই, তার কাপড় বানা না, অথচ তার খাওয়ার সময় আছে, তার ব্যবসা বাণিজ্যের সময় আছে, ঘুমানোর সময় আছে, আড্ডা দেওয়ার সময় আছে, খেলার সময় আছে। নামাজ ছাড়া বাকি সমস্ত কিছুর সময় হয়। অথচ দুঃখজনক ব্যাপার হলো, যেই নামাজ আল্লাহ তাআলার ফরজ বিধান, ওই নামাজ পড়ার জন্য 5 মিনিট 10 মিনিট সময় হয় না, বলে ঠিক কিনা? তো প্রিয় হাজিরিন, অথচ আমরা তো খাবারের অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, অথচ সেই সময়ের সাহাবায়ে কেরামগণ কত কষ্টের দিন কাটিয়েছেন। মুসলমান ভাইরা, বন্ধুরা, আপনারা বুঝতে পারবেন যে সেই যুগের সাহাবায়ে কেরামগণ কি পরিমাণ কষ্টে দিনকাল কাটানোর পরেও তারা এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ছাড়ে নাই। একবার হযরত
আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সাহাবায়ে কেরামগণ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী উনি তো নামাজে সর্বশেষে আসে, আর নামাজ শেষ হওয়ার পরেই সালাম ফিরানোর পরে সাথে সাথে সে বাড়িতে চলে যায়। এর কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বলা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, চলো আমরা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ওরে আব্দুল্লাহ আনসারী, জবাব নাই, ইশারা নাই, শব্দ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ও আব্দুল্লাহ আনসারী, তারপরও কোনো খবর নাই, ইশারা নাই, শব্দ নাই। শেষ পর্যন্ত এইভাবে একবার, দুইবার, তিনবার ডাকার পর তারা ভাবলেন হয়তো ঘরের মধ্যে নাই। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে যখন চলে যাইতেছেন, এমন সময় আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বাইর হইলেন। ঘর থেকে বাইর হইয়া ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি গরীব সাহাবীর বাড়িতে আপনি আসলেন, আপনাকে তো দাওয়াত করে আনার মতো আমার ক্ষমতা নাই, আমি বড় অসহায়, আমি গরীব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি মনে করে আমার বাড়িতে আসলেন বলেন না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আব্দুল্লাহ আনসারী, আমরা তোমার বাড়িতে আসলাম, এক এক করে তোমাকে তালাশ করা হইল, ডাকা হইল, কিন্তু ডাকে তো সাড়া দিলে না। কি ব্যাপার? তুমি তো নামাজের মধ্যে সর্বশেষে যাও, আবার নামাজ শেষ হইতে দেরি হয়, সালাম ফিরাইতে দেরি হয়, আবার বাড়িতে আসতে তোমার একটা মুহূর্ত দেরি হয় না, ব্যাপার কি? হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন না আমার অবস্থাটা কেমন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন গো নামাজের মধ্যে সর্বশেষে যাই, আবার নামাজ শেষ হইতে না হইতেই আবার কেন বাড়িতে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলতেছেন, আমার গায়ের মধ্যে যে জামাটা দেখতেছেন, এই একটা মাত্র জামা ছাড়া আমার ঘরের মধ্যে আর কোনো জামা নাই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ দিয়ে আব্দুল্লাহ আনসারীর কথা শুনতেছেন। আব্দুল্লাহ আনসারী বলেন, ওগো নবীজি, এই যে আমার গায়ের মধ্যে একটা জামা দেখতেছেন, এই জামা ছাড়া তো আমার দ্বিতীয় কোনো জামা নাই, আমি ওই জামাটা পরিয়া মসজিদের মধ্যে যাই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে জামাতে শরীক হওয়ার জন্য। ওগো নবীজি, আমি যখন নামাজ শেষ করে নেই, তখনই আমি দৌড়িয়ে দৌড়িয়ে বাড়িতে চলে আসি। কেন জানো নি? আমি বেড়াতে আসি এই জন্য আমি ঘরের মধ্যে একটা গর্ত করিয়া, গুহা করিয়া, ওই গর্তের মধ্যে আমার বিবিকে রেখে যাই। আর আমি নামাজ শেষ করিয়া যখন বাড়িতে আসি, বাড়িতে আসার পরে আমার জামাটা খুলিয়া আমার প্রিয়তমা স্ত্রীর কাছে দেই, আর উনি ওই জামা পরিয়া আল্লাহ তাআলার বিধান নামাজ আদায় করে। এইবার এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম সহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার কান্না করতেছেন, চক্ষু দ্বারা পানি টপ 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 করে পড়তেছে। আর বিশ্ব নবী বলতেছেন, ওরে সাহাবায়ে কেরাম, তোমরা যেই ধারণা করেছিলে, দেখো না আমার আব্দুল্লাহ আনসারী আল্লাহ তাআলার কত ভক্ত, সে কত গরিব, সে কত অসহায়, তার অসহায়ত্বের কারণে সে নামাজে সর্বশেষে যায়, আবার তার স্ত্রীকে নামাজ পড়ানোর জন্য আবার দৌড়িয়ে ঘরে আসে। ও সাহাবায়ে কেরাম, তোমরা সাক্ষী থাকো, আমি নবী কথা দিলাম, আব্দুল্লাহ আনসারীকে ছাড়া আমি নবী জান্নাতে যাব না। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। দেখেন কেমন অভাব অনটনে দিন কাটাইছেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলেছিলেন যে ওই নবী ওই সাহাবী কেন এত তাড়াতাড়ি নামাজ থেকে বাড়িতে চলে যায়। দেখলেন যে ওই সাহাবীর কি অবস্থা, বাড়িতে গিয়ে দেখেন কি একটা মাত্র জামা, ওই জামা দিয়ে হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়েন, আবার ওই জামা দিয়ে উনার স্ত্রী আবার পরিধান করিয়া নামাজ পড়েন। কেমন ভাবে ছিলেন, তবুও তারা একটা দিন ও একটা মুহূর্তের জন্য আল্লাহ তাআলার বিধান ছাড়ে নাই। আমাদের সমাজের মধ্যে ফকিরও যদি তালাশ করেন তবুও আমার মনে হয় না ওই ব্যক্তির একটা জামা আছে। অনেক মানুষেরই, বেশিরভাগ মানুষকে প্রত্যেকেরই বলা যায় যে 2টা 4টা 8টা 10টা, হ্যাঁ অনেকের আলমারি ভর্তি জামা আছে। অথচ এত সব জামা থাকার পরেও, এত সুখে থাকার পরেও, 3 বেলা খাবার খাওয়ার পরেও আমরা নামাজের দ্বারে কাছে নাই। এই জন্য আমাদের প্রত্যেককে কি করতে হবে, জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলার কাছে যখন আমরা যাইব তখন সর্বপ্রথম এই নামাজেরই হিসাব নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা কিসের হিসাব নেবেন, নামাজের হিসাব নেবেন। এই জন্য আমরা প্রত্যেকে চিন্তা করি, হায় রে এই দুনিয়া তো আমরা চিরকাল থাকবো না, থাকার জায়গাও না, আসছি মুসাফির হিসাবে, আবার কয়েকদিন পরে আমরা এই দুনিয়া ছাড়িয়া চলে যাইব। এই জন্য আমরা অন্ততপক্ষে নামাজ যাতে কাজা না করি, নামাজ যাতে না সারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়াই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট।